আলহামদুলিল্লাহ, অবশেষে কিন্তু আমাদের ঘর বানানো তৈরি হয়ে গেল। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বাড়িতে ঘর উঠাতে পারলাম। আপনারা আইডিয়া করুন এই ঘরটা বানাতে কত টাকা খরচ হতে পারে। ঘর বানানোর অর্ডার দেওয়ার পর কিন্তু আমাদের কাছ থেকে একসাথেই 2 ধাপে 2.5 লক্ষ টাকা নিয়েছে। পরবর্তীতে আরও 50,000 টাকা দিলে আমাদের ঘরের পাটাতনের কাটা নেই। এ হচ্ছে আমাদের ঘরের সামনের বেড়ার যে অংশটা আছে, সামনের বেড়াটা এখানে 4টা বেড়া একসাথে রেখেছি, যার কারণে কিন্তু ভিতরেরগুলো ভালোভাবে দেখা সম্ভব হয়নি। আর এর ভিতরে কিন্তু অনেক কাঠের ভিতরে ভেজাল করে দিয়েছি। আমাদের প্রতিটা কাঠে কিন্তু কোনো না কোনোভাবে ভেজাল করেছি। তাদের সাথে কথা ছিল একদম ফ্রেশ এবং ভালো মানের কাঠ দেওয়ার, কিন্তু হাওলাদার এন্টারপ্রাইজের বরাত আমাদের সাথে চিট করে আমাদের ভেজাল মানের কাঠ দেয়। এটা হচ্ছে তাদের রেডিমেড আয়তেশের রেডিমেড ঘর, যেটা রেডিমেড হয় সাধারণত ভালো মানের কাঠ। ঠিক আছে, রেডিমেড ঘর। এই যে কাঠগুলো এই যে এরকম নকশা এবং এরকম নকশায় যে জানলা আছে, কিন্তু 4টা জানলা, হ্যাঁ, চিট করে। আর এই যে দরজারই কাঠও ভালো দেয়নি, পরিমাণেও কম দিয়েছি। আর এই যে হচ্ছে তাদের ঘর, এই যে পাশে হচ্ছে কাঠ, বেড়া কাঠ, এরকম ডিজাইন দেখিয়েছিলাম। আর এই যে কানিস দরজা সব ভেজাল করেছি। আর আপনারা যারা আর এই যে সাইডে বেড়াগুলো আপনার এরকম থাকবো, অবশ্যই হাওলাদার এন্টারপ্রাইজের পরাদের থেকে। আর দরজা ডিজাইন সব দুইটা একই দিব। এটা হচ্ছে আমাদের ঘর, এই সামনে বেড়ার ডিজাইন, ঠিক আছে, এই যে জানলার ডিজাইন, আর এই যে জানলার ডিজাইন, বেড়ার ডিজাইন যেগুলো এরকম হইব, হ্যাঁ। আর উপরে যেগুলো দেখতেছেন এগুলো এগুলো চালের। এই যে দরজার ডিজাইনটা এরকম, এই যে আপনার জুড়ে দেখা একটু, এই যে ঠিক এরকম হইব। আর এই যে সামনের ডাইরা আর পিছের ডিজাইনের আপনার ভিতরে আছে, তো এটা স্পষ্ট দেখা যাবে না। এই যে দেখা একটু, এই যে পিছে খালি এই যে মজিগুলো থাকবো আর ইয়াগুলো থাকবো, এই যে এরকম। আর এই যে দুয়ারে, যে সামনের দুয়ারে যে কাঠটা দিব না, ডিজাইনের কাঠটা, ওটা হইলো এটা। আর এই যে এটা হইলো গিয়া উপরে আর নিচে থাকবে, এই যে এটা আর এটা দুইটা থাকবে এরকম। এ হইলো আঙ্গ ঘরের পাটাতনের কাঠ, এলো খাম্বা, উপরের আড়া আর খাম্বা, এখানে যে পাশে সব খাম্বা কারা আড়া। আজ প্রথম রমজান, আর প্রথম রমজানে কিন্তু ঘর আমাদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত। এখন ঘরের পাটাতনের কাঠ নেওয়া হচ্ছে ট্রলিতে করে, কিন্তু আমাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে লৌহজন থেকে কলমা আনতে হবে ঘরটাকে। আর তারা একটা ট্রলিতে কিন্তু সম্পূর্ণ ঘর পরিবহন করবে। এগুলো হচ্ছে দরজা এবং জানালার কপাট। লৌহজন থেকে যারা ঘর কিনে অবশ্যই সাবধান, সতর্ক, দেখে শুনে বুঝে তারপর কিনবেন। কখনোই তাদের কাছে ঘরের অর্ডার করবেন না, তাহলে কিন্তু আমাদের মতো পস্তাতে হবে। বিশেষ করে হাওলাদার এন্টারপ্রাইজের বরাত থেকে সবাই সাবধান, ও একটা বিশ্বচিটা। আলহামদুলিল্লাহ, অবশেষে কিন্তু আমাদের ঘর তৈরি হয়ে গেল। আজকে বাসায় নিয়ে যাচ্ছি। তিনজনে নিতে পারবেন নি? ধরেন বড় ভাই চালটা তারটা দিয়ে দিয়েছি, সমস্যা
টান দে ওকে টান দে মাথা উঠা টান দে ওই বেড়া লোক লোক দে ওই যা টান দে দুজন লাগে বেড়া তো টান দে বেড়া টান দে না কেটে বাই করে লো কেটে আমরা পরে ওটা লয়ে যাই ধরে টাইম না বাইক বলে স্যার ভাই বড়াই ওই ডাক দিল চান্দরি বেড়া ও পারিশনের ভিডিও ডিজাইন করে দিছি কিসে মানে ঢোক ঢোক উন্দর ঢোকান না লে না ধরে লে সব মেশিনে করেন না না এলাম না ওমি বাই করছে উন্দর পারিব না উমি টাইনে ফেললে পারিব না 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 ভাই এহেন দাবাই করেন বড় ভাই খারাপ করতে পারে গোড়া সবাই কাঠ সব কিছু কাঠ নিয়ে মিষ্টি দিন মনে কাজ করে দাম দাও কাপু কাটু নিসার এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ঘর ট্রলিতে করে উঠানো হচ্ছে মেনে যাই করুম আজকে এগুলো হচ্ছে প্রথমে ঘরের খাম, তারপরে আড়া, পাটাতনের কাঠ, বেড়ার ছোটো ছোটো অংশ, চালের ছোটো ছোটো অংশ সব একত্রিত করে দুই উঠানো গুড়ি হচ্ছে। রূপে ভাই শালা পরবর্তী এর উপরে ওই ওর জায়গায় বাকি না ভাই ওর 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 এবং উপরে ভুলকি চালের অংশ। এই সেই বরাত, এই হাওলাদার এন্টারপ্রাইজের মালিক। এই বরাত থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন। এই যে চেহারাটা চিনে রাখুন, ওই কিন্তু বিশ্বমানের চিটার, বিশ্বমানের বাটপার। ঘর নেওয়ার আগে সম্পূর্ণ ঘরের টাকা পরিশোধ করে দেই। আমাদের ঘর বানাতে 4,20,000 টাকা চালের টিন বাদেই দিতে হয়েছিল। ঘরের চাল লাগানোর জন্য অতিরিক্ত আরও 4,000 টাকা, টিন খরচ হয়েছে 50,000 টাকা, প্লাস যাবতীয় আরও এমনি সেমনি অনেক টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সব মালানো শেষ হ্যাঁ ওকে সব শেষ। ঠিক আছে, টাকা পরিশোধ করার পরে মেমোতে সম্পূর্ণ টাকা উঠাই দেয়। পরবর্তীতে আমাদেরকে মেমোটা দিয়ে দেয়। আমাদের ঘর কিন্তু টলিতে উঠানো রেডি। এখন টলি সারার পর এই হলো আমাদের সম্পূর্ণ ঘর। পাটাতনের কাঠ থেকে শুরু করে জানালা, দরজা, বেড়া, চাল সব কিছুই তারা বুঝিয়ে দিয়েছে, কিন্তু এর ভিতরে কিছু জিনিস আমরা পাইনি। বেড়ার কাঠ অনেকটা মিস হয়েছিল, খিড়কির কাঠ মিস হয়েছিল। পরবর্তী দিনে আরও 3 টুকরা কাঠ আনতে যেতে হয়, তারপরও কিন্তু বাকি থেকে যায়। আমাদের নিজেদের থেকে পরবর্তী কিন্তু কাঠ দিয়ে ঘর তৈরি করতে হয়েছে। অবশেষে কিন্তু আমাদের ঘর টলিতে উঠানো শেষ। এখন বাড়িতে নেওয়ার পালা। দীর্ঘ 15 দিন অপেক্ষার পর আমাদের ঘর কিন্তু তৈরি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ঘরের যাবতীয় সব জিনিসপত্র। রোজা রেখে, রোজা রমজানের দিন কিন্তু ঘরের লেবারদের জন্য খাবার নিয়ে আসতে হচ্ছে। দীর্ঘ দূর প্রায় 15 মিনিট হেঁটে আমাদের কিন্তু আমাদের নতুন বাসায় আসতে হয়, কারণ মাঝখানের যে একটা ব্রিজ চলাচলের, সেই ব্রিজটা কিন্তু ভেঙে পড়ে আছে, যার কারণে কিন্তু বিশাল ভোগান্তিতে পড়তে হয়েছে। এই হচ্ছে আমাদের ঘরের
বেড়া এবং যাবতীয় জিনিসপত্র আসছে। ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তার মাঝে ট্রলি রেখা হয়েছে, আর ওইখান থেকে কিন্তু বোঝাবে বাড়িতে আনতে হয়। গ্রাম অঞ্চলে ঘর বানানো কিন্তু বিশাল একটা ঝামেলার কাজ। ঘর বানানোর জন্য আগে থেকে কিন্তু আমাদের ঘরের নিচে খাম্বার ভিতরে যে পিলারগুলো লাগাতে হয়, এগুলো আগে থেকেই বানানো হয়েছিল। এগুলো বানাতেও কিন্তু আমাদের 2 দিন সময় লেগেছে। গ্রাম অঞ্চলে ঘর পাওয়া দেওয়া বেশ কষ্টসাধ্য কাজ। চারপাশে গুনা টেনে তারপর কিন্তু ঘর পাওয়ার দিতে হয়। ঘরের গুণা যদি সমান না হয়, ঘর কিন্তু সমান হয় না। মিস্ত্রিরা পাইপ টেনে তারপর কিভাবে জানি পরীক্ষা করে ঘরের গুণা সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে তাদের পাইপ এবং পানি নাকি সমান থাকে, যদি সমান না থাকে পানিও সমান থাকে না। কি একটা পরীক্ষা আজব। ঘরের গুণা কমপ্লিট হওয়ার পর চারপাশে কিন্তু গর্ত করা হচ্ছে খাম গাড়ার জন্য। মোট 16টা খাম্বা লাগবে আমাদের ঘরের প্রথম খাম্বা বসানো হচ্ছে। খাম্বার নিচে কিন্তু পিলার দেওয়া হয়েছে যাতে করে ঘুনে কিংবা উড়িতে খেয়ে ফেলতে না পারে। এইভাবে কিন্তু 16টা খাম্বা বসাতে হবে ঘরের চারপাশে। এবং মাঝে রয়েছে 10টা খুঁটি। আজকে কি গান করবো? যেটুকু করতে পারে। আজকে মূলত খাম্বা লাগাইবো, আগে খাম্বা। এই খাম্বাটি হুম, কালকে বেড়া। হ্যাঁ বেড়া। কালকে পুরো শেষ হয়ে যাবো। না, আমি শেষ করতে পারবো না। পরশুটা 3 দিন লাগানো বলতে দে। মাটি দিয়া লো ঘরের জন্য চালের টালি কিনে আনতে পুরো মুন্সিগঞ্জ ঘুরতে হয়েছে। অবশেষে কিন্তু আমরা রিকি বাজারে টালি টিন পেয়েছি। টালি টিন কিন্তু ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দেয়, দেখতে কিন্তু অনেক সৌন্দর্য লাগে। যার কারণে কিন্তু এই হলো আমাদের ঘরের ফাইনাল রূপ। টালি টিন আনতে হয়েছে। এই হচ্ছে আমাদের ঘরের চাল লাগানোর আগের অবস্থা। বেড়া এবং ভেলকি লাগানো কিন্তু হয়েছে। নিচের এই যে ইয়াগুলা লাগাইছে আড়াগুলা, উপরে পাটাতন উড়ে লাইছে, মোটামুটি উঠে না শেষ। বেড়া বর্ডারি লাগাইবো, তারপরে দরজা জানলা লাগাইবো, আর ওই যে উপরের চাল লাগাইবো, এই কাজ আছে। এই হলো আমাদের ঘর, ঘরের সামনের অংশ। এই হলো সামনের ডিজাইনটা। 2 জানালা, দরজা আর সামনের কাঠটা নকশা করা। আর উপরে রয়েছে 5টা জানালা, যেটা আমাদের বিক্রমপুরের ভাষায় হাপার বলে, হাপারের অংশ। আর উপরে রয়েছে টালি টিন। যদিও স্পষ্ট দেখাতে পারবো কিনা বলতে পারি না,
সাধারণত বিভিন্ন ধরনের বিল্ডিং এ এই ধরনের চারা দিয়ে ডিজাইন করা হতো, পরবর্তীতে এরকম আকৃতির টিন কিন্তু বের হয়েছে। দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমাদের ঘর, চারপাশে রয়েছে ঝর্ণা। এ হচ্ছে সামনের অংশ, আর এই হচ্ছে সাইডের অংশ। আর এই পাশে রয়েছে ঘরের রাস্তা থেকে একদম বরাবর, এ হচ্ছে ঘরের কানিস কোণার অংশ। এই পাশে রয়েছে দুইটা জানলা, আর ওই পাশে রয়েছে একটা জানলা, একটা দরজা। হচ্ছে আমাদের ঘরের পেছনের সাইড, পেছনের অংশ, যদিও গাছপালার জন্য ভালোভাবে স্পষ্ট বোঝা যায় না। এই পাশে গাছপালা রয়েছে আমাদের, আর পাশের বাড়িরও গাছপালা রয়েছে। এই যে হচ্ছে চারটা জানালা পিছনে, পিছনের সাইডে চারটা জানালা। এই হচ্ছে ডিজাইন। আর এই পাশটা হচ্ছে, এই যে এই পাশটা হচ্ছে দক্ষিণ সাইডে একটা জানালা, একটা দরজা। এই হচ্ছে ডিজাইন, যদিও এর পাশে কোনো ডিজাইন নেই। এই হচ্ছে একটা জানালা, জানালায় কোনো ডিজাইন নেই। এই হচ্ছে কাঠ। এই হচ্ছে দরজার ডিজাইনটা, মেন দরজাটা, যেটাকে বলা হয় সাইডের দরজা। হচ্ছে আমাদের ঘরের প্রবেশ পথ, প্রবেশ মুখ। তো চলুন ঘরের ভিতরটা দেখি। এ হচ্ছে আমাদের ঘরের ভিতরের অংশ। এ হচ্ছে মেন দরজা, এ হচ্ছে উপরের অংশ, এ হচ্ছে এই সাইডে দুইটা জানলা, এ হচ্ছে একটা জানলা, আর এই সামনে এই দুই পাশে দুইটা জানালা নকশা করা, যদিও এখনো ঘরে কেউ আসে নাই। এ হচ্ছে মাঝের অংশ, মাঝের বেড়া, যাকে বলা হয় ছোট রুম, পার্টিশন। এটা হচ্ছে পার্টিশন। আর এই হচ্ছে এই পাশে দুইটা জানালা, আর এই পাশে দরজা। মোটামুটি এই হচ্ছে ছোট রুম। ছোট রুমে রয়েছে তিনটা জানালা। আর এই হচ্ছে উপরে ওঠার জায়গা, যাকে আমাদের গ্রাম বাংলার ভাষা বলা হয় হাপার। আর এই পাশে রয়েছে ক্ষেত, জমি, সুন্দর পরিবেশ, প্রচুর বাতাস রয়েছে। এখন আমি উপরে উঠবো। সিঁড়িগুলো দূরত্ব হয়, হাঁপারে উঠতে কিন্তু খুবই কষ্ট। সবাই কিন্তু চাইলেও হাঁপারে উঠতে পারবে না। এ হচ্ছে আমাদের উপরের অংশ, হাঁপার যাকে বলা হয় গ্রামের ভাষায়। এখানে কিন্তু আপনারা চাইলে থাকতেও পারবেন। এই হচ্ছে আমাদের টালির টিনগুলো। এই পাশে সামনে 5টা জানালা রয়েছে। জানালাগুলো খুললে রোদ আসবে, যার কারণে এখন খুলবো না। এ হচ্ছে মোটামুটি আমাদের ঘর।